প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্যাপিটালাইজেশন এবং পাংচুয়েশন প্র্যাকটিসের লেকচার 4 এ তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের ভিডিওতে আমরা আরো 3টি গুরুত্বপূর্ণ বোর্ড কোশ্চেন সলভ করে তোমাদেরকে দেখাবো। সো চলো তাহলে শুরু করা যাক। তো এখানে আমাদের এই কোশ্চেনটিতে আমরা দেখতে পাচ্ছি যে বাবা এবং তার ছেলের মধ্যে ছোট্ট একটি কথোপকথন আছে। সো চলো তাহলে আমরা প্রথমে সেটা পড়ে দেখব। ফাদার সেড টু হিজ সন, বাবা তার ছেলেকে বলল, "Why are you making so late? কেন তুমি এত দেরি করছো? Go to school now. এখন স্কুলে যাও।" "No, I am not going to school today." না, আজকে আমি স্কুলে যাচ্ছি না। "I feel dizzy." আমার মাথা ঘুরছে। said his son. তার ছেলে বলল। সো এই হচ্ছে ছোট্ট কথোপকথনটি। তার মানে এখানে আমাদের জাস্ট দুটো পার্ট আছে। একটা হচ্ছে ফাদারের পার্ট, আর একটা হচ্ছে তার ছেলে কি রিপ্লাই দিল সেই পার্টটুকু। সো তাহলে এখানে আমরা বুঝতেই পারলাম যে এখানে প্রথমে আমাদের রিপোর্টিং ভার্বটি খুঁজে বের করতে হবে। সেটি হচ্ছে ফাদার সেইড টু হিজ সান। এটা হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব, এবং এরপরে এখান থেকে হচ্ছে রিপোর্টেড স্পিচটা শুরু। সো এখানে তার কথা শেষ হয়েছে কোথায়? এই পর্যন্ত, এই নাও পর্যন্ত হচ্ছে বাবার কথাটা, এর পরের বাকিটুকু হচ্ছে ছেলের কথা। সো তাহলে আমাদের ফাদারের এফটাকে অবশ্যই ক্যাপিটাল দিতে হচ্ছে, এবং এরপরে আমরা এখানে একটা কমা ইউজ করব। কমা ইউজ করার পরে ফাদারের যে রিপোর্টেড স্পিচ সেই কথার শুরুতে আমরা অবশ্যই ইনভার্টেড কমাটা স্টার্ট করি, এবং তার কথা যেখানে গিয়ে শেষ হয়েছে সেখানে আমরা একটা ইনভার্টেড কমা ক্লোজ করব। এবং এরপরে আমাদেরকে দেখতে হবে যে তার কথার মধ্যে কয়টা পার্ট আছে বা কয়টা সেন্টেন্স আছে। যেমন ওয়াই আর ইউ মেকিং সো লেট, এটা হচ্ছে প্রথম সেন্টেন্সটি, এবং যেহেতু এখানে আমরা দেখতেই পাচ্ছি হোয়াই, এখানে ডাব্লিউটা আমরা ক্যাপিটাল দেব। তো হোয়াই দিয়ে যেহেতু স্টার্ট হয়েছে তার মানে এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ওয়াই আর ইউ মেকিং সো লেট, কেন তুমি এত দেরি করছো, এটা হচ্ছে একটা কোয়েশ্চেন বা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো এই জন্য আমরা এখানে একটা ইন্টারোগেটিভ সাইন দেব। এবং এরপরে আবার এটা যেহেতু দ্বিতীয় সেন্টেন্স, সো গো এর জিটা আমরা ক্যাপিটাল দেব। তাহলে গো টু স্কুল নাও, এখানে গিয়ে আমাদের সেন্টেন্সটা শেষ হয়েছে, তাই এখানে আমরা ফুল স্টপ দেব। সো তাহলে ব্যাপারটা যেমন দাঁড়াবে সেটা হচ্ছে ওকে। সো তাহলে আমরা চেঞ্জ গুলোকে করে ফেললাম। এখন এরপরে ছেলে যে রিপ্লাইটা দিল সেটা আমাদেরকে করতে হবে। তাহলে ছেলে রিপ্লাই দিল যে নো, আই এম নট গোয়িং টু স্কুল টুডে। এটা হচ্ছে প্রথম সেন্টেন্সটা এই পর্যন্ত। আই ফিল ডিজি, এটা হচ্ছে দ্বিতীয় সেন্টেন্সটা। তো যেহেতু এখানে রিপোর্টিং ভার্বটা পরে আছে, সো তাহলে আমরা এখানে তার কথা যেখান থেকে স্টার্ট হয়েছে এখান থেকে আমরা অবশ্যই ইনভার্টেড কমাটা স্টার্ট করব, এবং এরপরে একেবারে শেষে এখানে এসে আমরা ইনভার্টেড কমাটা ক্লোজ করে দেব। তাহলে এই পুরাটুকু হচ্ছে ছেলের কথা। এখন নো, নো এর এন্ডটা ক্যাপিটাল হবে অবশ্যই, এবং ইয়েস নো এগুলোর পরে যদি সেন্টেন্সটা শেষ হয়ে যায় তাহলে তুমি ফুল স্টপ দিতে পারবে, আর যদি এরপরে আরো কোনো কথা থাকে একই সেন্টেন্সে তাহলে আমরা অবশ্যই এখানে একটা কমা দেব। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ আইটা অবশ্যই ক্যাপিটাল হবে, এবং আয়ের পরে এখানে আয়ের ক্যাপিটাল দেওয়ার পরে আমাদের অবশ্যই একটা অ্যাপোস্ট্রফ ইউজ করতে হবে। কেন? কারণ আমরা জানি যে আই এম, এটাকে আমরা লিখে থাকি এভাবে আম, সংক্ষেপে কন্ট্রাকশন। সো তাহলে নো, আই এম নট গোয়িং টু স্কুল টুডে, এটা হচ্ছে ফার্স্ট সেন্টেন্স, এবং এরপরে আই ফিল ডিজি, এটা হচ্ছে সেকেন্ড সেন্টেন্স। তো এখানেই তার কথাটা শেষ হলো। এরপরে সেইড হিজ সান দেওয়ার পরে শেষে তোমরা অবশ্যই ফুল স্টপ দিবে। সো তাহলে যে চেঞ্জগুলো আমরা করলাম সেগুলোকে আমরা ঠিকঠাক করে দেখি। সো এই যে দেখতে পাচ্ছ আমরা কিন্তু কারেকশনগুলো করে ফেললাম। সো তাহলে আমাদের এটা করার শেষ হয়ে গেল। তাহলে এরপর আমরা পরবর্তীতে চলে যাচ্ছি। তো এখানে তোমরা যে স্টোরিটা দেখতে পাচ্ছ, যে প্যাসেজটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা প্রিন্সেস এবং একটা ওল্ড লেডি, তাদের মধ্যকার কথোপকথন। এখানে আমরা পড়ে দেখছি, হ্যালো ওল্ড লেডি, সেইড দ্য প্রিন্সেস, হোয়াট আর ইউ ডুইং। তাহলে এখানে প্রিন্সেস দুটো কথা বলছে, যে হ্যালো বৃদ্ধ মহিলা, হোয়াট আর ইউ ডুইং, আপনি কি করছেন। আই এম স্পিনিং আ ইয়ার্ন অ্যারাউন্ড দ্য স্পিন্ডল, রিপ্লাইড দ্য ওল্ড ওয়েমেন। অর্থাৎ আমি স্পিন্ডেল বা চরকার চারপাশে সুতা জড়াচ্ছি, এই রিপ্লাই দিলেন সেই মহিলা, বৃদ্ধ মহিলা। দ্য প্রিন্সেস কিউরিয়াসলি সেইড, প্রিন্সেস এরপরে রাজকন্যা, এরপরে কৌতূহলের সঙ্গে বলল,
হাউ ইন্টারেস্টিং ইট উড বি ইফ ইউ লেট মি হ্যাভ আ গো। এটা কতই না মজার হতো যদি আপনি আমাকে একবার চেষ্টা করতে দিতেন। অর্থাৎ সেও চরকায় সুতা জড়াতে চাচ্ছিল। তো এই হচ্ছে আমাদের এই ছোট্ট কথোপকথনটি। তো এখানে তাহলে আমরা একটা জিনিস কিন্তু বুঝতেই পারছি, সেটা হচ্ছে যে আহ, আমাদের রিপোর্টিং ভার্ব যেটা সেইড দ্য প্রিন্সেস, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। তো এই রিপোর্টিং ভার্বের রিপোর্টেড স্পিচ কিন্তু দুই সাইডে আছে, যেটা আমরা আগের কয়েকটাতে প্র্যাকটিস করার সময় দেখেছি। তো এই ব্যাপারগুলো ভালোভাবে খেয়াল করবে। যেখানে হ্যালো ওল্ড লেডি এটাও হচ্ছে প্রিন্সেসের কথা, আবার হোয়াট আর ইউ ডুইং এটাও কিন্তু প্রিন্সেসেরই কথা। সো তাহলে এই রিপোর্টিং ভার্বটার রিপোর্টেড স্পিচ দুই সাইডেই আছে। সো আমাদেরকে ওই অনুসারেই ইনভার্টেড কমার কাজগুলো করতে হবে। সো তাহলে আমরা যেটা করব, আমরা প্রথম যে অংশটা এখানে হ্যালো, এই হ্যালোর এইচটা অবশ্যই ক্যাপিটাল হবে। তো এখানে আমাদেরকে আগে এই অংশটুকুর ইনভার্টেড কমার কাজটা আমরা দিয়ে নিই। হ্যালো এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত। হ্যালো ওল্ড লেডি। সো হ্যালোর পরে আমরা জানি যে একটা কমা হয়। হ্যালো ওল্ড লেডি। তো এখানে তোমরা চাইলে নিচে কমাও দিতে পারো, অথবা তোমরা যদি এখানে এক্সক্লামেটরি সাইন দিতে চাও তাহলে সেটা হবে। কারণ যখন আমরা খুব আগ্রহ সহকারে কাউকে অ্যাড্রেস করি বা সম্বোধন করে ডাকি, সো তখন কিন্তু আমরা চাইলে এরকম এই এক্সক্লামেশন সাইনটা ইউজ করতে পারবো, অথবা একটা কমা ব্যবহার করতে পারবা যদি তুমি সেটাকে এক্সক্লামেশন না দিতে চাও। সো তাহলে আমি এখানে এক্সক্লামেশন দিচ্ছি, এখানে এক্সক্লামেটরি সাইন দিয়ে এরপরে হচ্ছে আমরা ইনভার্টেড কমাটা ক্লোজ করলাম। তাহলে এই কথাটা কে বলেছে? সেড দ্য প্রিন্সেস। তো এখানে তার কথাটা কিন্তু শেষ হয়নি এখনো। তো আমরা এই জন্য সেড দ্য প্রিন্সেস এরপর একটা ফুল স্টপ দিব, এবং এরপরে তার বাকি যে কথাটা সেটাকে আমরা ইনভার্টেড কমার মাধ্যমে ক্লোজ করব। ওয়াট থেকে শুরু করে হোয়াট আর ইউ ডুইং, ডুইং পর্যন্ত। এবং অবশ্যই আমাদেরকে এখানে ডাব্লিউটা ক্যাপিটাল দিয়ে, যেহেতু এটা কোয়েশ্চেন হোয়াট আর ইউ ডুইং, আপনি কি করছেন, তাই এখানে আমাদেরকে একটি কোয়েশ্চেন মার্ক দিয়ে দেন এরপর ইনভার্টেড কমাটা ক্লোজ করতে হবে। সো চলো তাহলে এইটুকু আমরা এখন চেঞ্জ করে ফেলি। তো তাহলে আমরা এখানে আমাদের প্রিন্সেসের যে কথার পার্টটুকু আছে সেটুকু আমরা শেষ করে ফেললাম। এখন আমরা ওল্ড লেডির যে পার্ট রিপ্লাইটা সেখানে আসছি। তাহলে আই এম স্পিনিং আ ইয়ার্ন অ্যারাউন্ড দ্য স্পিন্ডল, এই যে রিপ্লাইডের আগ পর্যন্ত এতটুকু হচ্ছে তার কথাটা। তাহলে আমরা এখান থেকে নিয়ে, এখান থেকে ইনভার্টেড কমাটা স্টার্ট করে আমরা স্পিন্ডল পর্যন্ত আমরা ইনভার্টেড কমাটা ক্লোজ করে দিলাম। তো এটা হচ্ছে রিপ্লাইড দ্য ওল্ড উইমেন, এখানে একটা ফুল স্টপ হবে। তাহলে এখানে তেমন কোনো চেঞ্জ করার দরকার নেই, যা আছে তাই থাকবে। শুধুমাত্র এখানে নিচে একটি অবশ্যই কমা দিয়ে এরপরে তোমরা ইনভার্টেড কমাটা ক্লোজ করবে, যেহেতু এটা নর্মাল একটা সেন্টেন্স। এবং এরপরে দ্য প্রিন্সেস কিউরিয়াসলি সেইড, এখানে রিপোর্টিং ভার্বটা আবার চলে আসছে প্রিন্সেসের ক্ষেত্রে। সো তাহলে এখানে আমরা টিটাকে ক্যাপিটাল দিব। দ্য প্রিন্সেস কিউরিয়াসলি সেইড, এখানে একটা কমা হবে। কমা দিয়ে এরপরে তার বাকি যে কথাটুকু সেটুকু আমাদেরকে শেষ করতে হবে, যে হাউ ইন্টারেস্টিং ইট উড বি ইফ ইউ লেট মি হ্যাভ আ গো। কতই না মজার হতো যদি আপনি আমাকে একবার এটা করার সুযোগ দিতেন। সো তাহলে এটা হচ্ছে একটা এক্সক্লামেটরি সেন্টেন্স, কারণ যেহেতু এখানে আবেগ প্রকাশ পেয়েছে, তাই আমাদেরকে হাউ ইন্টারেস্টিং ইট উড বি ইফ ইউ লেট মি হ্যাভ আ গো এটার লাস্টে একটা এক্সক্লামেটরি সাইন দিতে হবে, এবং এরপরে আমাদেরকে ইনভার্টেড কমাটা ক্লোজ করে দিতে হবে। তো তাহলে আমরা যদি এর কারেকশন গুলো সব করে ফেলি তাহলে যেমনটা দাঁড়াবে সেটা হচ্ছে, এই হচ্ছে আমাদের এই কোশ্চেনটার সলভ। তো এখন আমরা পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। আজকের ভিডিওতে আমাদের লাস্ট কোশ্চেন হচ্ছে এটি। ওয়ান্স আই আস্কড আ লিটল গার্ল, একদা আমি একটা ছোট মেয়েকে জিজ্ঞেস করেছিলাম, হোয়াট ইজ ইয়োর মাদার্স নেম, তোমার মায়ের নাম কি? শি রিপ্লাইড ক্লেভারলি, সে আমাকে চালাকির সঙ্গে উত্তর দিল, আই নো মাই মাদার্স নেম, আমি আমার মায়ের নাম জানি, বাট আই ওয়ন্ট টেল ইউ দ্যাট, বাট কিন্তু আমি আপনাকে সেটা বলবো না। আই সেইড, আমি বললাম, হোয়াট আ ক্লেভার গার্ল ইউ আর, তুমি কত একটা চালাক মেয়ে, মে ইউ প্রসপার ইন লাইফ, তুমি জীবনে অনেক বেশি উন্নতি করো, সফল হও। তো এই হচ্ছে আমাদের ছোট্ট একটা প্যাসেজ। সো এখানে আমাদেরকে যেটা করতে হবে প্রথমেই সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। তোমরা দেখতে পাচ্ছ এখানে ওয়ান্স আই আস্কড লিটল গার্ল, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। সো তাহলে আমাদের এই ওটাকে ক্যাপিটাল দিতে হবে, এবং এরপরে এখানে আমাদের একটি
কমা ইউজ করতে হবে। এরপর আমরা এখান থেকে ইনভার্টেড কমার কাজটা শুরু করব। তাহলে হোয়াট ইজ ইওর মাদার্স নেম, তাহলে হোয়াট এর ডাব্লিউটা ক্যাপিটাল হবে, এবং যেহেতু এটা একটা কোয়েশ্চেন তাই আমাদের এখানে একটা ইন্টারোগেটিভ সাইন দিতে হবে, এবং এখানে আমরা ইনভার্টেড কমাটা ক্লোজ করব। এবং এখানে আমাদের ছোট একটা কাজ আছে, সেটা হচ্ছে যে হোয়াট ইজ ইওর মাদার্স নেম, তো মায়ের নাম কি। তাহলে মাদার্স, এখানে আর এর পরে একটা অ্যাপোস্ট্রফি ইউজ করতে হবে, কারণ তোমরা জানো যে মাদার্স, ফাদার্স এগুলো কিন্তু আমাদেরকে অ্যাপোস্ট্রফি ইউজ করতেই হয়, আদারওয়াইজ কিন্তু অর্থটা মিলে না। তো এই হচ্ছে আমাদের প্রথম সেন্টেন্সটা। এরপরে আমরা যেটা করব যে দেখো, শি রিপ্লাইড ক্লেভারলি, তাহলে সে কি রিপ্লাই করলো, এই এসটাকে আমরা ক্যাপিটাল দিয়ে এখানে আমরা কমাটা স্টার্ট করব, এবং এখান থেকে হচ্ছে আমাদের ইনভার্টেড কমাটা স্টার্ট হবে। তাহলে আই নো মাই মাদার্স নেম, এখানে আবার কিন্তু মাদার্স আর এর পরে একটা অ্যাপোস্ট্রফি হবে। তাহলে আই নো মাই মাদার্স নেম, আমি আমার মায়ের নাম জানি, বাট আই ওয়ন্ট টেল ইউ দ্যাট, কিন্তু আমি আপনাকে সেটা বলবো না। এখানে আবার দেখো ওন্ট, তোমরা জানো যে শ্যাল নট এর শর্ট ফর্ম বা কন্ট্রাকশন হচ্ছে শান্ট, SHAN দিয়ে অ্যাপোস্ট্রফি টি। আবার একইভাবে উইল নট, এটাকে আমরা সংক্ষেপে কন্ট্রাকশন হিসেবে লিখব ওন্ট। তাহলে এখানে এন এর পরে উপরে একটা কমার মতো যেটাকে আমরা অ্যাপোস্ট্রফি বলি, সেটা হবে আই ওয়ন্ট টেল ইউ দ্যাট। তাহলে এখানে তার কথাটা শেষ হয়েছে, তাই এখানে ফুল স্টপ দিয়ে আমরা ইনভার্টেড কমাটা ক্লোজ করে দিলাম। তো এরপরে আমাদের লাস্টে যেটা আসলো যে আই সেইড, আমি বললাম, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। তাহলে এখানে একটা কমা দিয়ে আমরা এখানে ইনভার্টেড কমাটা আবার স্টার্ট করব, এবং ডাব্লিউটাকে ক্যাপিটাল দেব। তাহলে হোয়াট আ ক্লেভার গার্ল ইউ আর, তুমি কত একটা চালাক মেয়ে। তাহলে এটা হচ্ছে একটা কি এক্সক্লামেটরি সেন্টেন্স, সো তাই আমরা এখানে একটা এক্সক্লামেশন সাইন ইউজ করব। এবং এরপরে যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে মে ইউ প্রসপার ইন লাইফ। তোমরা জানো যে কোনো সেন্টেন্স মে দিয়ে শুরু হলে তাহলে সেটা অবভিয়াসলি একটা অপটেটিভ সেন্টেন্স, বা যেটার মাধ্যমে আমরা প্রার্থনা বা এই জাতীয় আবেগ বোঝাই অথবা ইচ্ছা বোঝাই। তাহলে এমটাকে ক্যাপিটাল দিব, এবং মে ইউ প্রসপার ইন লাইফ এই ধরনের সেন্টেন্সে জাস্ট ফুল স্টপ দেবো আমরা, এবং ইনভার্টেড কমাটা ক্লোজ করে দেবো। তাহলে এই হচ্ছে আমাদের চেঞ্জ গুলো। তো আমরা সবগুলোকে ফাইনালি যদি কারেকশন করি তাহলে আমরা যেমনটা দেখতে পাবো সেটা হচ্ছে, তো এই হচ্ছে আমাদের কারেক্টেড ফর্মের আনসারটি। তো আজকের ভিডিওতে আমরা এই 3টা কোশ্চেন আমরা সলভ করলাম, যেগুলো খুবই ইম্পর্টেন্ট। তো পরবর্তী ভিডিওতে আমরা প্লেলিস্টের পরবর্তী ভিডিওতে আমরা আরো এরকম 3টি কোশ্চেন সলভ করব। তো সেই ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।